আজ সিএনজি ফিলিং স্টেশনগুলোর সার্বিক চিত্র কেমন, কি বলছেন গ্রাহক বা পাম সংশ্লিষ্ট যারা রয়েছেন? ধন্যবাদ শাফিন। আমি এই মুহূর্তে আছি প্রগতি সরণের একটি ফিলিং স্টেশনে। এখানকার চিত্র আপনাকে দেখাতে চাই আমি। পুরো ফিলিং স্টেশনটি বন্ধ। এখানকার যারা কর্মরত আছে তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা সবাই হাত ইশারা দিয়ে যে এখানে যারা সিএনজির জন্য সিএনজি দিতে আসছেন তাদেরকে হাত ইশারা দিয়েই বলছেন যে এখানে আসলে গ্যাস নেই। সবাইকে সব গাড়ির যারা চালক তাদেরকে চলে যাওয়ার জন্য তারা ইশারা দিচ্ছেন। এবং তাদের সঙ্গে আমি কথা বলেছি যে এখানে প্রতিনিয়ত যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়, বিশেষ করে সিএনজি চালিত যেসব যানবাহন। আজকে তেমন যানবাহনের সারিও আমি দেখতে পাচ্ছি না। কয়েকটি সিএনজি এখানে এসে দাঁড়িয়ে আছে। তো এর কারণটা আমি জানতে চেয়েছিলাম তাদের কাছে। তারা বলছেন যেহেতু গ্যাস নেই এখন, সে কারণে এখানে এসে কেউ আর অপেক্ষা করে না। যখন মধ্যরাতে বা তারপরে গ্যাস আসে তখনই মূলত যানবাহনগুলো আসা শুরু হয়। এর পাশাপাশি আপনাকে আমি জানিয়ে রাখি যে শুধু এই সিএনজি পাম্প স্টেশনগুলোতে না, আমাদের রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে, শিল্প কলকারখানায় গ্যাসের প্রচণ্ড সংকট চলমান রয়েছে এবং সেটি এক সপ্তাহের বেশি সময় হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে মহেশখালীতে যে ভাসমান দুটি টার্মিনাল রয়েছে সেখানে মূলত একটি টার্মিনালে বিস্ফোরণের ঘটনায় মূলত গ্যাসের চাপ কম, সারা দেশে গ্যাসের সরবরাহ কম রয়েছে। এই কারণেই মূলত বিপাকে পড়েছেন বিশেষ করে যারা এই সিএনজি চালিত যানবাহন চালান বা এর উপর নির্ভরশীল যাদের পরিবার। এর পাশাপাশি শিল্প কলকারখানাগুলো এবং গৃহস্থলীর রান্নাবান্নার কাজেও বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে কবে নাগাদ এটি সমাধান হবে সে বিষয়ে সরকারের পক্ষ থেকে তেমন কোনো আশ্বাস এখন পর্যন্ত মেলেনি। তবে প্রতিনিয়তই সংগ্রাম করে যেতে হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা বিশেষ করে এই রাজধানীতে বসবাস করেন এবং যারা এই সিএনজি চালিত যানবাহনের উপর নির্ভরশীল, যাদের পরিবার এই গাড়িগুলোর উপর বেঁচে থাকে। এবং শিল্প কলকারখানাতেও গ্যাসের চাপ কম থাকায় সেখানে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং শিল্প মালিকরা ওই নিয়ে বেশ তারা তাদের উদ্বেগ প্রকাশ করছেন। শাফিন আজিজ জানাচ্ছিলেন বিস্তারিত করে, ধন্যবাদ আপনাকে।